দাদাকে টাকাটা বলে দিই। ঠিক আছে টাকা দিতে আমার লোগোটাকে দেখো। আরে না গো, আজকে আমাকে দিয়েছে সব দিকে যেতে পারিনি। এটা 23 পাতা আইটেম আছে। বল যাই না কি আছে এই যে ডির ওপরে চায় নিয়ে দেওয়াটা এটা আপনার তো এই লোকটা তাই তো? হ্যাঁ এই লোকটা আপনার করা। হ্যাঁ আপনার পরে কেন বিরিয়ানি ওকে তাহলে তো বেসিক্যালি চারটে একই ব্রাঞ্চ ভাবতাম একটু আমাদের একটু ক্লিয়ার করে একটু মানুষ ভুল করে ফেলে ডি বাপি বিরিয়ানি আর ডি বাপি বিরিয়ানি ক্যাটারার আমার ছেলেটা হচ্ছে ডি বাপি এন্ড বিরিয়ানি ক্যাটারার আমাদের তো ঠিক আমার এটা ইচ্ছা আছে অনির্বাণ নামে মানুষ যাতে জনপ্রিয়তা এতটাই লাভ করুক, মানুষ যাতে চোখ বন্ধ করে একটাই বিরিয়ানির জগতে একটাই নাম উঠবে অনির্বাণ, ব্যাস এটাই আমার শেষ ইচ্ছা। কেননা আমি যে টাইমটা আজকে স্পেন্ড করে মানে সেই নামটা পাইনি, মানে নাম বলতে আমার কারো কাছে তো দেখো আমার যারা ভালোবাসে আমার মানুষ মানে আমাকে যারা মানুষরা ভালোবাসে তারা কিন্তু অটোমেটিক জবাব দিয়ে দিচ্ছে কমেন্টসের মাধ্যমে। কথা বলছি না এবং একটা কথা আপনার কথা বলছি না, পরবর্তীকালে ডি বাপির জায়গায় অনির্বাণ ক্যাটারার কি আরো উপরে উঠবে সেটা আমার কাস্টমার ডিসিশন নেবে, আমি বলার কেউ না, আমি এটা বলবো না। এবং আমি সত্যি কথা বলতে দেখো আমি রেশারেশি পছন্দ করি না, তারা তাদের মতন ব্যবসা করুক এবং আমি আমার মতন, কিন্তু আমি একটাই কথা বলবো যে বিরিয়ানির জগতে এবার যদি কোনো বিরিয়ানির নাম ওঠে দ্যাট ইজ অনির্বাণ উঠবে, এটাই আমি বলবো। এর থেকে বেশি আমি কন্ট্রোভার্সি রাখতে চাই না। এবং আমি দীর্ঘ বিশ্বাস আছে আমাকে যারা ভালোবাসেন, যারা আমার পাশে থেকেছেন তারা আমার পাশেই থাকবেন, সেটা আমি কমেন্টসের মাধ্যমেই দেখতেই পারছেন, কমেন্টসে বলছে। আর সত্যিটা সত্যিই হয় আর আর্টিফিশিয়ালটা আর্টিফিশিয়ালই হয়। যারা আর্টিফিশিয়াল করে অনেকের হয়তো এটা ভাবনা হতে পারে যে মা বাবা সত্যি বলছে, হয়তো ছেলেটা মিথ্যা বলছে। আমাদের সমাজে এটাই হচ্ছে, মানে সিনিয়র সিটিজেনরা এটাই সবসময় প্লাস পয়েন্ট থাকে, ভেবে নেয় যে আমরা সিনিয়র সিটিজেন বলে আমাদের সিম্প্যাথিটা বেশি, কিন্তু সেটা কিন্তু আদৌ না। এরকম পশ্চিমবাংলায় প্রচুর বাড়িতে এরকম ছেলেমেয়েরা আছে যারা হয়তো আমি যেটা বলে ফেলছি হয়তো তারা বলতে পারছে না। আমার মা বাবার প্রতি আজও আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমার সাথে যেই কাজটা তারা করেছে, কিংবা আমার ভাই আজকে বিলাসিতাভাবে জীবন কাটিয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত সেটা নিয়ে আজ পর্যন্ত প্রতিবাদ করিনি। একটা রেকর্ডিং ওরা দেখাচ্ছে যে আমি তাদের থেকে পয়সার দাবি করছি। দেখো পয়সার দাবি মানুষ মা বাবার থেকেই করে, তাই না? আমি তো চুরি ডাকাতি করছি না, আমি তো চেয়ে চিনতেও নিচ্ছি না। আমি পয়সার দাবিটা কি করেছি তারা কিন্তু রেকর্ডিং দেখাচ্ছে, কিন্তু রেকর্ডিংটা হাফ কেটে দেখাচ্ছে, পুরো কনভারসেশন নেই কিছু, মাঝখান থেকে আমারই শুধু আমার ভিডিওটাই মানে শুধু আমারই ভয়েসটা তারা শো অফ করছে যে আমি আমাকে এত লাখ টাকা তোমাকে দিতেই হবে, আমার নামে ফিক্স করতে হবে। আমি কেন বলেছি এই কথাটা সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। প্রস্তাবটা রেখেছেন আমি আমি রেখেছি। আপনার প্রাপ্যটা আমি বুঝে নিতে চাইছেন নাকি? না 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 না, আমি কোনো প্রাপ্য বুঝতে চাইনি। আজকে আমি দীর্ঘদিন সিকিউরিটি গার্ডের কাজ করেছি, আমি গাড়ি চালিয়েছি, মোবাইলের ব্যবসা করেছি, বাবার দোকানে খেটেছি, কর্ম করেছি, সব কিছু করেছি, কিন্তু বাবা মার কাছে আজ পর্যন্ত কোনোদিনও দাবি করিনি কোনো জিনিস। আজকে আমার ছোট ভাই, এরমও দিন গেছে এক জায়গা থেকে দু ভাই যাচ্ছি, আমি নিজে ড্রাইভারি করে লোকজনকে নিয়ে যাচ্ছি, আমার ছোট ভাই নিজের ড্রাইভার নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, সে কোটি কোটি টাকা দিয়ে পড়াশোনা শিখেছে। আমার একটাই দাবি ছিল আমার মা বাবার কাছে যে মা ওকে একটু কষ্ট করতে দাও, ওকে একটু মানে কাজ করতে দাও, একটা চাকরি করুক, ব্যবসা তো ওর থাকবেই। আমি যেরকম কাজ করেছি জীবনযাপন আমি চেয়েছিলাম যে আমার ভাই, ছোট ভাই অন্তত 3-4 বছর চাকরি করুক, একটা চাকরি করে কিছু শিখুক যে কষ্ট কি জিনিস হয়। তো ব্যবসা তো চলে যাচ্ছে না, ব্যবসা তো এখনই বাবা সবাইকে ভাগ করে দিচ্ছে না, বাবার ব্যবসা বাবাই রাখছে, তখন তুমি ওকে তারপরে তুমি ওকে ব্যবসায় বসাও। এখন এত ফট করে তুমি যদি একটা জায়গায় ওকে বসিয়ে দাও তাহলে কিন্তু হাবুডুবু খেয়ে যাবে জায়গাটা। আগে ও শিখুক, মানুষের টাকাটা সেটা আমার বলা ভুল হয়ে গেছে। তখন আমার উপরে মা রেগে গেল, তুই ভাইয়ের সাথে হিংসা করছিস। আমি বললাম আমি হিংসা কিন্তু করছি না, এটাই হচ্ছে ব্যাপার।
আমি কিন্তু হিংসা না, আমি ওকে সঠিক শিক্ষা দিচ্ছি। শিক্ষা আমি দাদা হিসেবে তাকে দিতেই পারি, যে কষ্ট, টাকা রোজগার করাটা কত কষ্ট সেটা আগে শিখুক। সে তো যদি সোনার গদিতে এসে আগেই বসে যায়, তাহলে তো সে তো প্রিভিয়াস জার্নি কিছু বুঝতেই পারবে না। আমি সেটা কি ভুল বললাম কোনো মতেই? প্র্যাকটিক্যালটা আপনি দেখেছেন, ও দেখেনি। ও তো প্র্যাকটিক্যাল জীবনটা দেখেনি যে টাকা আর্নিং করাটা কতটা কষ্ট। আমি এটাই চেয়েছিলাম, কিন্তু সেটা বলাটা আমার ভুল। তারপরে আমি বলে রেগে বললাম যে তাহলে আজকে আমি যেই খাটনিটা খেটেছি এত বছর, তাহলে আমি তো পড়াশোনা করিনি, তোমাদের আমার পিছনে কোনো খরচা করিনি, না পড়াশোনায় করেছো না কিছুতে, সে তার পিছনে তুমি পড়াশোনায় খরচা সব কিছু করেছো, তাহলে আগে আমার নামে তুমি 50 লক্ষ টাকা ফিক্স করে রাখো, ভালো বলছেন, তাই না? আমি বলেছি ফিক্স করে রাখো, তারপরে তুমি ওকে বসাও, আমার কিছু যায় আসে না। ভালো বলছেন। আমি এটা যদি ভুল বলে থাকি তাহলে আমি এটা ভুল আছে দাদা হিসেবে। আমি প্রত্যেককে একই কথা বলবো, অধিকার সমান থাকুক। আমি তাও অধিকার চাই না, আমি বলেছি সে আগে কর্মজীবনে আগে কষ্ট করুক, 3-4 বছর কষ্ট করুক, কাজ করুক, বুঝুক টাকা রোজগার করা কতটা কষ্ট, তারপরে সে আসুক আমাদের লাইনে। আমি তো একবারে এসে বাবার গদিতে রাজার আসনে বসিনি। এত বড় সাম্রাজ্য তো একদিনে তৈরি হয়নি, তিলে তিলে তৈরি হয়েছে। আজকে 2006 ব্যবসা 2019 অব্দি দেয়ার ইজ নো প্রোগ্রেস। 2019 থেকে 2025-এ 500x প্রোগ্রেস, 500x। তো এটা একদিনে হয়নি, এটার জন্য কর্ম করতেছি, খেটেছি, কষ্ট করেছি, সেই জায়গাটাও আগে করুক, তারপরে আমি অ্যাকসেপ্টেবল করবো যে না ঠিক আছে আমার ভাই। সে আজকে 10 লক্ষ টাকার বলছে, মুখে 10 লক্ষ টাকার বাইক পেয়ে যাচ্ছে, 1 কোটি টাকা দিয়ে মার্সিডিজ চাইছে, পেয়ে যাচ্ছে, তাহলে সে আর সেই জিনিসটা তো সে তো বুঝলোই না আসল কষ্টটা কি। তাহলে এটা আমার বলা কোথায় ভুল হলো বলুন? আচ্ছা, বলবো সামনে তো নতুন বছর, তো নতুন বছরে অনির্বাণ বিরিয়ানি হাউস কি নতুন কিছু কি দর্শকদের জন্য চমক কিছু মেনু কি আসবে? দেখো, অনির্বাণ সবসময় নতুনভাবে কিছু শুরু করার চেষ্টা করে, আর আগামী দিনও করবে। এবং কাস্টমারদের জন্য আগে আমার যেসব মেনু ছিল তার মধ্যে আরও কিছু অ্যাড করেছি, দ্যাট ইজ কন্টিনেন্টাল। যেটা লোকে পার্ক স্ট্রিটে খেতে যেত চিকেন আলাকিব, ট্রিঙ্কাসের মতন জায়গায়, ট্রিঙ্কাস, মোক্যাম্বো, সেটা সোদপুরে পাবে। কিছু কিছু কন্টিনেন্টাল ডিশ যেটা মানুষ যেত পার্ক স্ট্রিটে খেতে, সেটা আমার সোদপুরে পাবে। এবং 250 অ্যাভব আইটেমস আমি করেছি, যাতে মানুষকে কোথাও দৌড়াতে না হয়, মানুষ আমাদের কাছে আসবে খেতে, আর এক ছাদের তলায় সব খাবার পাবে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালিয়ানা, কন্টিনেন্টাল, মোমোস থেকে শুরু করে সব এক্সট্রা পাওনা। আর বিরিয়ানি তো আমাদের পেটেন্ট আইটেম, সেটা তো থাকছেই। বিরিয়ানির জগতে আমি একটাই কথা বলে গেলাম, আমাকে একটা কথা বলছিলেন বাইরে, আপনার মোটামুটি টোটাল কটা আইটেম আছে? 250 বলছিলেন নাকি? 250 অ্যাভব আছে, 250 বেশি হবে। আমি আপনাকে যদি খাতা বলেন আমি দেখাতে পারি। দাদা একটু বলুন তো মেনুটা দিতে, এই যে এখানে